আসসালামু আলাইকুম। আমরা আবারও চলে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে, নতুনভাবে, নতুন সাজে, নতুন উপস্থাপনা নিয়ে। তো রঙ্গন, আমরা বগুড়াতে চলে এসেছি নতুনভাবে, নতুন সাজে এবং দুইটা পার্টিসিপেট আছে এবং দুইজন এখানে আছেন আমাদের জাজমেন্ট যারা করছেন, রেহনা মুর্তজা ম্যাম, শ্যামলী আপা, তারাও আছেন একই ফ্রেন্ড, এবং তারা দাঁড়িয়ে থেকে পুরোটাই দেখছেন যে এরা কিভাবে কাজ করছে, কিভাবে তাদের এটা পর্যবেক্ষণ করে পুঙ্খানুপুঙ্খভাবে তারা নির্বাচন করছেন। তো দর্শক, চলুন আমরা একটু তাদের সঙ্গে পরিচিত হয়ে আসি। আপু, আপনার নাম? আসসালামু আলাইকুম, আমি হুমায়রা রিফাত, আমি বগুড়ার মেয়ে। তো আমি একজন উদ্যোক্তা বলা চলে। আমি খাবার নিয়ে কাজ করি, খাবার আর কি আমার ভালোবাসার জায়গা। সেখান থেকে আমি খাবারকে ভালোবাসি এবং সেটা সবার সামনে উপস্থাপনা করি, এটাই। যাক, আলহামদুলিল্লাহ। জি, আমার পেজ আছে, আমার পেজের নাম কাঠমুকুর। আমরা এবার একটু দ্বিতীয় যে আছেন, আপনার নামটা? আমার নাম মাহমুদা ইয়াসমিন। আপনার বাসা নিশ্চয়ই বগুড়াতে? জি, বাসা বগুড়া। আচ্ছা, আপনি এখন কি রান্না করতে চাচ্ছেন? আমি আজকে রান্না করব মাছের মাথার মুড়ি ঘন্ট। মাছের মাথা মুড়ি ঘন্ট। কি মাছের মাথা? রুই মাছের মাথা। আর আপনার রেসিপি নামটা? আমার পিস্তাচিও মাফিকি। ওকে, কোন দেশের খাবার? এটা লেবানিজ একটা ডেজার্ট। আচ্ছা, আপনারা এক নজর করে দুইটা রেসিপি লুকস দেখেন কি কি লাগছে বা উপকরণ লাগছে। পিস্তাচিও মাফরুকির জন্য এটা ছিল পেস্তা বাদাম ব্লেন্ড করা, এটা বাটার, এটা সুজি, চিনি। এখানে হচ্ছে তার ফিলিং এর জন্য চিনি, দুধ এবং হুইপ ক্রিম, এবং এখানে আছে লেমন জেস্ট, বাটার, ময়দা এবং কর্নফ্লাওয়ার। এবং আমি হচ্ছে ডেকোরেশনের জন্য এটা সাজিয়েছি, এবং এটা দিয়ে আমি খাবারের পর ডেকোরেশন করি। এবং এটা হচ্ছে অরেঞ্জ মাছের মাথা ভাত ভেজে নাও, মুগ ডাল ভেজে ভিজিয়ে নাও, আলু চারটনা করে কেটে, বেরেস্তা, লবণ, চিনি, ঘি, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা বাটা, আদা রসুন বাটা, টমেটো, কাঁচামরিচ, তেজপাতা, ছোট এলাচ, দারচিনি, জিরা, তেল, পেঁয়াজ কাটা। ওকে, দেখে নিলেন তো? আচ্ছা, আমরা আবার ফিরে আসি। ওকে, আমি পিস্তাচিও মাফিকের জন্য আমি ফার্স্টে রেখেছি পেস্তা বাদাম, সেটা হচ্ছে ক্রাশ করা। তার জন্য রেখেছি বাটার, সুজি, চিনি, এবং তার জন্য যে টপিং যাবে ভেতর সেটার জন্য রেখেছি আমি চিনি, দুধ, হুইপ ক্রিম, এবং এখানে আছে আপনার হচ্ছে ময়দা এবং কর্নফ্লাওয়ার, এখানে লেমন জেস্ট আছে এবং বাটার আছে। এবং আমি ফুডটাকে ডেকোরেশন করার জন্য এখানে রেখেছি অরেঞ্জ ব্লসম ওয়াটার এবং রোজ প্যাটেল, আর তার সাথে সাথে কিছু যেহেতু অরেঞ্জ যাচ্ছে, জেস্ট যাচ্ছে, সেজন্য অরেঞ্জ রেখেছি এবং কিছু নাটস রেখেছি। এই স্যাফরন আছে সাথে। তো আপনি শুরু করছেন? জি, আপনি শুরু করেন, আমরা একটু ওই আছেন যে পার্টিসিপেন্ট ওনার কাছে যাই। ওকে, আপনি শুরু করেন। আপু, আপনি কি? আমি আজকে মুড়ি ঘন্ট রান্না করব, মাছের মাথা ভেজে। আচ্ছা, এটা হয়ে গেছে। আমরা চলে যাব আমাদের রান্নাতে। আপনি শুরু করে দেন। আচ্ছা, এটা কম কেমন আপু, তুমি কেন চা খেলে না? আমরা একা তোমাকে ছেড়ে চা খাচ্ছি। কমাই কি দিয়ে ভাইয়া এটা? সামনে আপু লাল চা খাবেন? ওকে, আমরা দুধ চা খাবার। আচ্ছা, আমার আপু হচ্ছে লাল চা। প্রথমে আমি পিস্তাচিওটা আপনি ক্র্যাশ করে নিয়েছেন, জি জি, সাথে অন্য কিছু আছে? একটু চিনি দিয়েছি সাথে। আচ্ছা, কি আছে? চিনি দিয়েছি কারণ পিস্তাচিও যখন ক্রাশ করতে যাব তখন হচ্ছে ওটা একদম তেল ছেড়ে দেবে, সেই জন্য আমি তার সাথে একটু চিনি দিয়ে ক্রাশ করে নিয়েছি। এখানে আমরা ফার্স্টে সুজি দিচ্ছি। সুজি দিয়ে আমরা এটা হালকা একটু ভেজে নেব। এখানেও কিন্তু আমি সেম কথাটা আগের বারের মধ্যে বলবো, টাইম ম্যানেজমেন্ট আগের দুই পার্টিসিপেন্টের জন্য যেরকম দিয়েছিলাম, এবং আমরা দেখেছি দুজনেই মোটামুটি একই সাথে রান্না শেষ করে ফেলেছে। জি জি, আমরা এখানেও তাই বলবো যে অবশ্যই যেটুকু সময় লাগবে সেটুকু তো দরকার বটেই, বাট
যতটুকু টাইম ম্যানেজমেন্ট করে করা যায় সেটুকু করাটা উচিত। তাতে আপনাদেরও সুবিধা হবে, আমাদেরও। তাহলে আমি শুরু করছি। শিওর, প্লিজ। শুরু হয়ে গেছে আমাদের কথা। আমরা সবাই কাজ করবো, আমরা মাঝে মধ্যে এসে দেখবো, নার্ভাস করবেন। জি নার্ভাস হওয়ার কিছু নাই। Be confident. না, এরপর always confident I know. So this one হচ্ছে আমি মেনটেন করছি না। বাকিদের জন্য বলছে যে go with confident থেকে যান। হাসতে পেতে গেলেও সমস্যা নেই, একটু সমস্যা। আচ্ছা আচ্ছা, আমরা এখানে সুজি ভেজে নিচ্ছি আর আপনি হচ্ছে তেলের ভিতরে জিরা তেল দিলেন। আমি দিলাম। আচ্ছা, তোমার সাথে দেখে গেম খেলি, ঠিক আছে? প্রফেশনাল রান্না না ঘরোয়া রান্না? ঘরোয়া রান্না। চটপটি না ফুচকা? ফুচকা। কক্সবাজার না সাজে? কক্সবাজার। ওকে, আর শাড়ি না জামা? শাড়ি। চুড়ি না ব্রেসলেট? চুড়ি। ওকে, তোমার পাশে হঠাৎ করে দুইটা মানুষ চলে আসলো, জি। এখন তোমার কাছে আসছে চিংড়ি মাছ এবং তিনজন না, দুইটা প্লাস হচ্ছে পিচকে, মানে আচ্ছা। 2.5 জন। তো এই 2.5 জনের জন্য তুমি কি রান্না? শুধু কি চিংড়ি মাছ? দুইটা চিংড়ি মাছ। ওকে, কয়টি চিংড়ি মাছ? আপনি আচ্ছাটা 5-6টা। ওকে, সেক্ষেত্রে আমি চট করে যেহেতু মেহমান আসছে, তো মেহমানের জন্য একটু স্পেশাল কিছু রান্না করলে মেহমানরা পছন্দ করে, তো আমি চিংড়ির মালাইকারি করে ফেলবো। ওকে, দেন আমার চিংড়ি মাছ খুব ফেভারিট। ওকে, আর আপনি ইতিমধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলেন, কত জি। পরিমাণ? পেঁয়াজ কুচি হাফ কাপ। ওকে, এটা আমরা কি হালকা ব্রাউন করব? জি, হালকা ব্রাউন। না ম্যাডাম খাবারের কাজ করে এই রেসিপিটা আমরা কি এর সাথে খেতে পারি? সে জিনিসটা এটা আমরা ভাত, পরোটা বা আপনার নান রুটির সাথেও মজা ঠান্ডা। আচ্ছা, এটা তো একটা আমার অনেক আগেকার খাবার, মুড়ি ঘন্ট, হ্যাঁ। যেটা আমরা খাই, মা দাদিরা খেত। হ্যাঁ, এটা আসলে আগেকার যেটা হিস্ট্রি এটার, হুম। সেটা থেকে জানা যায় যে আগেকার মানুষ যারা জেলেরা বিশেষ করে সমুদ্রে মাছ ধরতে যেত, তো তারা মাছ ধরে মাছটা খাইতো, কিন্তু মাথাটা কি করবে সেটা নিয়ে কনফিউজ থাকতো। আর অত যেহেতু মানে সমুদ্রের মাঝে অত কিছু সম্ভব না, তো শর্টকাটের জন্য এটা আমরা কি কি মাছের মাথা দিয়ে করতে পারি? এটা আমরা রুই, কাতল এইগুলো এই দুইটা মাছ দিয়ে বেশি করা হয়। ঠিক আছে। জি, আমি শুধু সুজি দিয়েছি। জি, এটা খুব বেশি ভেজে নেব না, কারণ হচ্ছে এটার আমি সাদা ভাবটা আর কি রাখবো, সেই জন্য আর কি খুব বেশি ভাজবো না। আমি একটু একটু করে বাটার দিব, যাতে বাটারের ফ্লেভারটা সুজির মধ্যে চলে আসে। এখানে আনুমানিক আমার হচ্ছে প্রায় 50 গ্রাম বাটার আছে, আর 85 গ্রাম সুজি আছে এখানে। ওকে, এটা আমরা কি কি আচ্ছা, এটা আমি প্রথমে আগে হচ্ছে গরম সুজিটা মশলাটা আগে একটু ভেজে নিয়েছি, গরম, তারপর আমি একটু একটু করে বাটার তারপরে মিক্স করছি। পেঁয়াজটা ভেজে টমেটো। হ্যালো আপু, ওকে আমি একটু দেখি আমি কিভাবে করছি তরকারিটা। আপু, হ্যালো আপু, ওই আপনাদের একটু দেখি। আপু, আমাদের এই আপুর সাথে ছবি করে দিচ্ছে। জি জি, দেখাবো। থ্যাংক ইউ।
চলবেন উনি আপনার কি হয় আসলে আসছে দীঘায় আর বেশ ট্রেনে দিলে জি ঠিক আছে ট্রেন দিকে না আপনারা রাস্তা জানবেন তোমাকে কি ট্রেনে নেই আপনার হাতে কেবিনের কেমন কাজ কতদূর রান্না কিভাবে করলে আপনার কেমন মিস আমারটা মশলা কষে নিয়ে আলু দিয়ে তারপরে এখন একটু ডালটা সিদ্ধ করতে দিয়েছি আচ্ছা। সিদ্ধ হচ্ছে আর আপনার কি অবস্থা কি করলেন আমার এই যে চলছে আমি ভাজলাম এই যে আচ্ছা, আমি কিন্তু আপনাকে দিচ্ছি একটু বলেন জি, জি, জি। মাইকে রেখে হয়ে যাচ্ছে আমি সুজি এটা কি রান্না করতেছি তাই না আমরা হ্যাঁ আমার সুজির পরে বাটার দিয়েছি বাটারের পরে এই যে পিস্তাচিও ক্রাশটা দিয়ে দিয়েছি আচ্ছা এটা তো ব্রেকে যাবো তাহলে যেতে পারবেন ওকে দর্শক ছোট বেন্টি ফর ফেরদাসের সাথে থাকলে কোথাও যাবেন না কিন্তু দর্শক ছোট্ট একটা বিরতির পর আবারও চলে আসলাম রঙ্গন রাঁধুনির রান্নাঘরে। তো আপু মনে হয় আপনার শেষ পর্যায়ে। জি আমি এখন শেষ পর্যায়ে আমি এখন এটার মধ্যে লাস্ট ফিনিশিং হিসেবে একটু বাটার দিব আমি একটু কারণ হচ্ছে আগে যদি বাটার দিতাম তাহলে এটার তেলটা ছেড়ে দিত আর গ্লেসি ভাবটা আসলে থাকতো না এখন যদি আমি বাটারটা দিই তাহলে এটার গ্লেসি ভাবটা আর কি থেকে যাবে সেজন্য আমি লাস্ট মোমেন্টে বাটারটা ব্যবহার করলাম আচ্ছা আর আপনারও তো মনে হয় একটু তাই না যে আমারটা হয়ে গেছে একটু দমে রাখা হয়েছে আর মুড়ি আমি ঘন্টটা এসেন্স একটু দমে ব্যবহার রাখলে করব। এটা হচ্ছে লাস্টে- orange লাস্টে আপনি কি essence, কি add orange করেছেন? taste আসে আমার আমি ঘি few drop জিরা গুঁড়া আর চিনি অ্যাড করেছি orange মুড়ি ঘন্টটা essence একটু মিষ্টি আর কি। মিষ্টি হলে ভালো লাগে ওটা দিয়ে আর কি একটু জি, দমে রাখছি আমি, জানি ডালের ভিতরে একটু ভালো কমপ্লিট করে আমার এবং হচ্ছে আমি টিটিসি থেকে ব্যাটার এন্ড পেস্ট্রি টু লেভেল সেটা কমপ্লিট করেছি আচ্ছা আপনার কি আসলে ধাপ আছে আমার আর কোনো ভাব নেই এটা আমার আমি এখন প্লেটিং এ চলে যাব আচ্ছা তাহলে আমরা একটা বিরতি নিই হ্যাঁ আজকে কি দাস হবে? হ্যাঁ আচ্ছা তুলে দেখাবো একটু দেখান না। হ্যাঁ আমার যেটা রেডি হয় ওয়াও কালার দুধ লাগছে তো দর্শক দেখে নিলেন আমাদের দুজনের ডান আপনি ইন্ডিয়ান চলে যাচ্ছেন হ্যাঁ তো আমরা যাই দর্শক তার আগে বিরতি নিয়ে আমরা আবারও চলে আসছি টেস্টিং ফ্রেন্ড ওখানেও পর্যন্ত আমাদের সঙ্গে তার আগে প্লেটিং এবং তুলে নিয়ে আরেকটা দেখে নিই রাইট তো দর্শক দেখে নেন আরেকবার প্রথম প্রণালী এবং প্লেটিং তারপর আমরা একবার ক্যামেরা আপল এবং রেনা মুক্ত দেখে নিয়ে চুলাতে ডাউনলোড করা যায় দর্শক বিরতির পর ফেরত আসলাম রঙ্গ রাঁধুনি রান্নাঘরে তো আমাদের দুজন পার্টিসিপেটের রান্না শেষ একটা ছিল ডেজার্ট আর একটা ছিল খারি খাবার তো আমাদের
ভারী কাপড় আগে ডাকবো না ডেজার্ট আগে ডাকবো? দুজনে একসঙ্গে চলে আসেন। আচ্ছা, ঠিক আছে। একসঙ্গে। একজন এই পাশে দাঁড়া হ্যাঁ। তো আপনার চলে আসেন আপনাদের খাপটা নিয়ে। হ্যাঁ, দিয়ে আপনারা দুজনে এক কোণে দাঁড়ান, তাহলে আপনারা ঠিকঠাক থাকবে। চলে আসেন। চলে আসুন। ওয়ালাইকুম আসসালাম। ওয়াও, দেখতে কিন্তু দারুণ হয়েছে। অসাধারণ। গ্রিন এন্ড বাহ, আসলে আমি এবার বলবো যে আপু কি আপনি মনে হয় যে প্রথমবার যে করলেন আর এবার আপনার প্লেটিংটা জাস্ট অসাধারণ অসাধারণ। একটু সময়ের ভিতরে যদি আপনার এত চেঞ্জ আসে, হ্যাঁ, তাহলে বিশ্বাস আছে, হ্যাঁ, বয়স অনেক দূর এর যেতে। মধ্যে যে আপনি অ্যাচিভ করে ফেলছেন আসলে সেটা বলবো আমি। কি বলেন না? হ্যাঁ, ডেফিনেটলি 5 আপনার, ডেফিনেটলি আপু আপনার সিরিয়াল নাম্বার 5। জি আর আপনার আমাকে কাদু, হ্যাঁ, ওনার দ্বিতীয়টা এটা, হ্যাঁ, উনি গ্রহণ করতে। আচ্ছা, আপনার রেসিপির নামটা বলেন এই কথা তো। আমার পিস্তাচিও মাফিন, এটা একটা হচ্ছে লিবানিজ ডেজার্ট। ওকে। আচ্ছা, রিফাত আপু ফাস্ট কুইজিনের নাম বল। ফার্স্ট অফ হচ্ছে ইতালি কুইজিন, চাইনিজ, থাই, তারপরে হচ্ছে আপনার জাপানি এক কুইজিন আছে, আর 5 নাম্বারটা হচ্ছে ফ্রান্স কুইজিন। ওকে, আপনার ফেভারিট কুইজিন কি? ডেজার্ট তো ভালো লাগে আমার, আর অ্যাকচুয়ালি সব রকম এটা ভালো লাগে। আপনি এটা কোন দেশের খাবার বললেন? এটা লেবানিজ একটা ডেজার্ট। আচ্ছা, লেবানিজ। আরেকটা ডেজার্টের নাম বলেন তো। লেবানিজ আরেকটা ডেজার্ট বাকলাভা। বাকলাভা কি শুধু ওখানকার? না, বাকলাভা তুর্কি, টার্কিশ ডেজার্ট। টার্কিশরা হচ্ছে কি মূলত, জি জি জি, তারপরে ওদের কাছ থেকে আইডিয়া নিয়ে সারা বিশ্ব করে। ফিউশন করেছে। হ্যাঁ। এটা মূলত আসলে ফিউশনের উপর না, না মানে জন্মদাত্রী টার্কিশ। এটা আমাদের জি জি। আপা আমার মনে হয় লেনদেন এখন আমরা একটু টেস্টে চলে যাই। আচ্ছা, আগে ডেজার্ট তো পরে খায় আপা, নাহলে ওরা আমাদের ভুল ধরবে যে তোমরা আগে ডেজার্ট খাইলা, আগে তো মেইন ডিশ। আপু আপনি টিস্যুটা সরাই দিয়ে ফুডটা মাঝখানেই থাকুক, আপা ট্রাই করবো আমরা। নার্ভাস লাগছে সবাই? প্লেটিংটা কই গেল? সব প্লেটিং গুলো আপনার মনে হচ্ছে না আসলে যেহেতু আমরা এর আগে বলেছিলাম যে যেহেতু আমরা 4 জন আছি অ্যাটলিস্ট 4টে স্পুন দরকার ছিল। দুইজনের ডিশ শেয়ার করতে হ্যাঁ। হচ্ছে। আমরা এটা যে 4 জনে খেয়ে দেখবো, আমাদের কোনো প্লেট একটা স্পুন দিয়েছি, আর না, স্পুন দিয়ে তো আমি খাবো না, আমি তো প্লেটে নিয়ে খাবো। অ্যাকচুয়ালি তাই আমি না? বললাম যে করে এনে দিতে, আমাকে আসলে হচ্ছে যে ওয়াশ করা হয়, হচ্ছে ওয়াশ করে নিয়ে আপনি আর নাই ওয়াশ করা হয়নি মানে? এই কি বলছো তুমি? ওয়াশ করে ওয়াশ করা নাই রে, প্লেট দিয়ে দাওনি তুমি? একটা দিয়েছি। না 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 না, আমরা 4টা লাগে। আচ্ছা যাক, এটা কিন্তু আপু আমি বলি এটা দায়িত্বটা আমাদের আপনার। দায়িত্ব না, এটা আপনাদের দায়িত্ব যেহেতু আপনার কম্পিটিশনে এসেছেন। হ্যাঁ হ্যাঁ, যে আপনাদের এটা ধারণা থাকা উচিত ছিল যে আমরা একটা কম্পিটিশনে যাচ্ছি, সেখানে অ্যাটলিস্ট একজন জাজ থাকবেন যে টেস্ট করবেন কয়েকজন। তো না, আমি সেক্ষেত্রে কিন্তু বলেও দিয়েছিলাম যে তোমরা মনে করো 6 জন আসবে, হ্যাঁ। কারণ আমাদের গেস্টও আসতে পারে, 6টা চাবি যে নিয়ে আসবে, তোমরা মেহমান গেলে কি করো? আপার এটা তো রেস্টুরেন্ট বলে আপা এই সার্ভিসটা আমাদের দিতে পারছে। যদি রেস্টুরেন্ট না হতো, না হতো তাহলে Then what will you কমিউনিটি do? সেন্টার হলে তখন কি করতো? এটা কমিউনিটি সেন্টার, আমরা ভেন্যু ভাড়া নিয়েছি। দেন এটা আপনাকেও বলছি, দুজনের উদ্দেশ্যে বলো। আপনার একার উদ্দেশ্যে না, না, দুজনের উদ্দেশ্যে। দুজনকেই বলছি যে কারণ আমরা- বিশেষ করে এই আপুটার কথা বলছি আগে যখন না, আপনি তো বললেন আপনি এইটুক সময়ের মধ্যে দেখেন যে ওই সময় আপুকে আমরা বলছি আপু এটা এই সমস্যা ওইটা এই সমস্যা। হ্যাঁ, কিছুটা কি দিয়ে খাবো, হ্যাঁ সেটাও ছিল তার ওখানে। হ্যাঁ ওইটা যে প্রশ্ন করছেন, উনি সে কিন্তু এবার দেখেন ওনাকে শিখালে উনি পারবে। আপু আপনি কিন্তু অনেক সময় নিয়েছেন এবং আপনি সিরিয়ালও পাইছেন দেরি করে, এটা ঠিক আছে। তো আপনি কিন্তু সিরিয়াল দেরি করে পাওয়া মানে কি জানেন, অনেকের কমেন্টস গুলো আপনি পাচ্ছেন, আপনার কানে যাচ্ছে। সেই জায়গা থেকে আমি চাইছিলাম যে আপনি অনেক সচেতন হবেন আমাদের এবং আপনি, হ্যাঁ এটা আমরা চাইছি। আপনি এর আগে আমি যতটুকু জানি অনেক কম্পিটিশন আপনি অ্যাটেন্ড করছেন, আপনি অনেক কাজ জানেন, সেটা আপনার সঙ্গে কথা বলেও আমি বুঝছি। তো
এবং আপনার যে ডেকোরেশন, আপনার যে ডিশটা, এটা দেখেও বোঝা যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি যে টাইম মেনটেনের যে ব্যাপারটা বা এখানে বারবার আমরা প্রত্যেককেই বলছি যে আপনারা কিভাবে করবেন সেটা বলেই দিচ্ছি আমরা, তারপর আপনি এতক্ষণ থেকেও আপনি সেই জিনিসটাই হচ্ছে করছেন। একটু সময় অরেঞ্জ জুসটা আপনি কিন্তু এই যে যেটা এখানে দিয়েছেন, এটা ব্লসম, এটা হ্যাঁ ব্লসম যদি হয় তাহলে আপনি আরো একটু বেশি করে দিবেন। জি আর যদি আপনি না দেন, এটা মনে হচ্ছে কি যে আপনার অরেঞ্জ জুস দেয়া ছিল, জাস্ট ওইটা এলোমেলো হয়ে গেছিল, আপনি টিস্যু পেপার দিয়ে একটু মুছে নিয়েছেন। আমি ওই যে মানে যেটা আছে তেল ব্রাশ করে যেটা দিই, ঠিক আছে, অসুবিধা নেই। আপনি যদি এরকম করতেন, এটাকে জাস্ট এই টিস্পুনের একটা গোল গোল করে দিয়ে একটা কাঠি দিয়ে দাগ দিতেন, একটা হার্ট শেপের সার্কেল হতো, তারপরে আপনি এই ডেকোরেশনটা করতেন। আর এখন আমি সত্য কথা যেটা, আমি ভাবি না যেটা আপনি ব্লসম অ্যাটেন্ড করেছেন এখানে, আমি ভেবেছি যে এই অরেঞ্জ জুসটাই হয়তো আপনি এলোমেলো ছিল, আপনি মুছে ফেলছেন। তাহলে এটা টেস্ট করতে গেলে আমার এরকম হাত দিয়ে খেতে হবে। আমি আলাদা করে ব্লসম আর কি করেছি, সেটা আসলে নিয়ে আসবো। আপা আমাকে একটু দিও, হ্যাঁ? শোনো, আমরা ভাগ করে নিছি, আপাক দিছি তোমাকে, আমি নিয়েছি যে রাইস। স্টিকি রাইস হয়ে যাবে। না অসুবিধা নেই। আচ্ছা, স্টিকি রাইস কি বগুড়ায় পাওয়া যায়? না হ্যাঁ হ্যাঁ পাওয়া যায়। বগুড়ায় কোথায় পাওয়া যায়? রাইস পাওয়া যায়। হ্যাঁ আমি দিচ্ছি। ও আচ্ছা, না কি বানানোর কথা বলছেন নাকি কিনে খাওয়ার কথা? না না না, স্টিকি রাইসটা বানানোর মানে বানানো না, বানানো না, ওই রাইসটাই ওরকম বানানো বলিনি আমি বলছি আমি বানাবো। পাওয়া যায়। পাওয়া যায় আপু। না বগুড়ায় পাওয়া যায় না, বগুড়ায় পাওয়া যায় না। বগুড়ায় পাওয়া যায়, পাওয়া যায়। ওগুলো পাওয়া যায় না। আচ্ছা, আপনাদের বগুড়াতে যারা মানে একটু ভালো কাজ করে তারা হ্যাঁ আমি ঢাকায় থেকে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ মাসে একবার ঢাকা যাইবো, আমি নিয়ে চলে আসি। আচ্ছা, মুড়ি ঘন্টটা আমরা কি এর সাথে খেতে পারি? ভাত, পোলাও, পরোটা, রুটি সব দিয়ে খাওয়া। কোনটার কি মার্কিং আসবে সেটা পরের ব্যাপার, তবে আমি বলবো যে আপনার আগেরটার চেয়ে এটা অনেক বেটার হয়েছে সব দিক দিয়ে, ডেকোরেশন বলেন আর আপনি খাবার টেস্ট বলেন, সব দিক দিয়ে আগেরটার চেয়ে এটা অনেক বেটার হয়েছে। আসলে প্রথমবার আমি বুঝতে পারিনি যে ওখানে কিভাবে টেস্টটা হয়, বাকি মেজারমেন্ট কিন্তু এর আগে অনেক কম্পিটিশন অ্যাটেন্ড করেছেন। হ্যাঁ লাইভ কুকিং শুধু মাছই করছিলাম, ওভার ডেজার্ট আর তাছাড়া এরকম লাইভ কুকিং যার জন্য এক্সপিরিয়েন্সটা কম। আমাকে আপনারা যদি কোনো কম্পিটিশনে দুটো রেসিপি বলা হয়, দুটোই ছাড়তে হয়, একটা যেহেতু আর কাটটা মেন তো এত ঝাল একটা মিষ্টি। আচ্ছা আপনাকে একটু জিজ্ঞেস করি, আপনি পারফর্মটা কতজনের জন্য করছেন? এটা মোটামুটি 3 জন থেকে 4 জন 2 জন দাও। আচ্ছা, এটা আপনি কত করে সেল করবেন? মুড়ি ঘন্টাটা যদি হয় ওটা আপনার যাবে 220 টাকা, আর রাইস পার পারসন যাবে 60 টাকা। আর আপনি ডিজার্টটা কত দিয়ে সেল করবেন এই কথা? এটা আমি হচ্ছে 700 টাকা সেল করব। আমার বাকি ভিতরের কাছে তার একটু কমে। এটা 700 টাকা। কতখানি আছে ওজন? এইটা তো আমি হচ্ছে কুরিয়াতে প্লেটে করেছি, যখন সার্ভ করবো তখন তো আমি পোর্শন ওয়াইজ তাই 700 টাকা আপনি মানে এটা বললেন না, জি জি এটাই ম্যাম বলেছে যে এটার ওয়েট কত আছে। আনুমানিক বলেন, যেহেতু আপনার স্কেলিং করেন। মানে হচ্ছে স্কেলিং করলে 300-400 গ্রাম হবে। একটু ভারী, আচ্ছা একটু ভারী। ঠিক আছে, এবার আমি কোশ্চেন করি একটু। হ্যাঁ হ্যাঁ করেন। আপনি যে কস্টিংটা করছেন,
কস্টিংটা কিসের ভিত্তিতে করছেন? কস্টিংটা নিশ্চয়ই একটা কোনো সূত্র আছে কস্টিং এর। জি 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 কিসের ভিত্তিতে আপনি কস্টিংটা করছেন? এটা হচ্ছে আমার ফুডের যে মানে সেলিং যেটা হয় তার সাথে হচ্ছে আমার যেটাতে কিনেছি আমি যে ইনগ্রিডিয়েন্টস গুলো বা আনুষঙ্গিক যে হচ্ছে ইউটিলিটি থেকে শুরু করে যাবতীয় যে খরচগুলো হয় সেগুলো যোগ করে সেটাতে 3 দিয়ে গুণ করে আর কি সেটা সেলিং প্রাইস আসে। 3 দিয়ে গুণ করে, মানে আপনি তিন গুণ লাভ করতে মানে চাচ্ছেন। আপনার 100 টাকা যদি প্রোডাক্ট হয় তাহলে আপনি 300 টাকা বিক্রি করবেন। এটা 100 টাকা প্রোডাক্ট প্লাস হচ্ছে তার সাথে আমার ইউটিলিটিস আছে, তার সাথে আমার নিজের শ্রম আছে, সবকিছু আর কি। তাহলে তো ওটাকেই তো আপনি তাহলে 3 গুণ বলতে পারছেন না। আপনি ওটা যদি কস্টিং আপনার সার্ভিস চার্জ আছে, আপনার বিদ্যুৎ বিল আছে, আপনার গ্যাস আছে, তাহলে তো ওটাও তো আপনার খরচ। জি জি তাহলে তখন তো আপনি 3 গুণ বলতে পারছেন না, আপনি পার্সেন্টেজ বলেন। আচ্ছা, খরচ কয় ধরনের হয়? এটাই বলতে চাচ্ছি। খরচ কয় ধরনের হয়? খরচ 2 ধরনের হয়। একটা হচ্ছে যেটা যে কস্টটা দেখা যায়, যেমন ধরেন আপনি ইনগ্রেডিয়েন্ট কস্ট আপনি জানেন, আর একটা হচ্ছে হিডেন কস্ট যেটা আপনি দেখতে পাচ্ছেন না। এই যে আমার কিন্তু কিন্তু খরচ, এই যে কারেন্টের বিলগুলো ঘুরছে, এটা কি কেউ টাকা বিদ্যুৎ বিল নেবে আমার কাছ থেকে আজকে শেষ? কিন্তু আমার যে খিচুড়ি আমরা খাইছি নিবে কিন্তু বিল আমার কাছ থেকে, কিন্তু কারেন্টের বিলে কিন্তু খরচ নেবে না, পরে সেটা পরে নেবে তো, এটা হিডেন কস্ট বলে। আর আপনি 1/3 যেটা বলেছেন এটা ঠিক এইভাবে হয় না, এটা আরেকটু সূত্র আছে অন্যরকম। ওটা প্রয়োজনে আমি কালকে আপনাদেরকে জানাবো, বা আমি আমার চেয়ে অনেক শ্রদ্ধ বড় আপা আছে আমার, উনি আমার চেয়ে অনেক ভালো জানেন, উনি হয়তো আসলে হয় কি, আপনি যদি বিজনেস করেন হ্যাঁ তখন দেখা যাচ্ছে যে আমি নিজেও কিন্তু আমার রেস্টুরেন্ট ছিল, এখনো আমি কাজ করি, ফুড নিয়ে বিক্রিও করে সেলও করি, আবার আমি জবও করি। ওই জায়গা থেকে দেখা যাচ্ছে আপনি এটা বললেন যে 700 টাকা, আসলে ওরকম অ্যাকুরেট ভাবে আমরা বলি না। কারণ কি দেখা যাচ্ছে যে একটা কাস্টমার আমার কাছ থেকে, একটা গেস্ট একটু বই ঘন্ট আইটেম খাবার নিবে, বই ঘন্ট যেগুলো আমি ভালো প্রফিট করতে পারলাম, কিন্তু এটা দেখে সে এটা নিবে, বাট সে বলছে যে না, এটা আমি 600 টাকা দেবো। তা আপনি দেখছেন যে এটা পার্সেন্টেজটা কম থাকছে। তো ফুডে একেবারেই আমরা যেটা জানি যে অন্তত 35% বেশি সমস্ত খরচ ধরতে হবে আপনার। সেই খরচটা টোটাল করার পরে সর্বনিম্ন 35% আপনার অ্যাড করতে হবে, তবেই আপনার ওটাকে বিজনেস বলা হবে, তা নাহলে বিজনেস না। আপনি তাহলে একটা কাজ করছেন, এক্স্যাক্টলি যেরকম আয় সেটা খরচ হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা আপনি বিজনেস ব্যালেন্সটা কিভাবে করছেন, যে ম্যাডাম আমার অন্য যে ফুডগুলো আমি সেল করছি সেটা আমার 50% লাভ থাকছে, তো এটা আমি মাত্র 15% লাভে আমি এটা দিলাম, কারণ এটার সাথে আপনার ওই দুটো ফুড জড়িত এবং ওই দুটো ফুডের অর্ডার বেশি, এটার কম। সো এটা যদি আপনার ওরকমই সামান্য লাভও থাকে, ওটাও কিন্তু তাহলে আপনার কস্টিংটা অ্যাকুরেট করে জানতে হবে। যদি কস্টিং অ্যাকুরেট না জানেন তাহলে আপনি যদি ক্রয় না পারবেন না, বিক্রয় তাহলে কিছু করতে পারবেন। আসলে ম্যাম এটা তো আসলে কখনো সেলিং আমি করিনি, সেজন্য আসলে প্রপার আসলে কি জানেন, ওই যে সবার কথাই বলি, একটা প্রতিযোগিতা যখন আসছেন, তো এই প্রতিযোগিতা থেকে আপনি ভালো কিছু করেন, এটা তো আমরা চাই, তাই না? এই জন্যই তো বাছা। তো আপনি যদি ভালো কিছু করেন তাহলে সে ভালো জিনিসটা নিয়ে কি আপনি বাসায় ফিরে যাবেন, ওই অ্যাচিভমেন্টটা নিয়ে, নাকি ওটাকে নিয়ে আপনি এগোয়ে যাবেন সামনের দিকে? আমি আরো কাজে লাগাবো। হ্যাঁ, তা আরো কাজে যদি লাগাতে হয় তাহলে এখানে দেখেন, আমরা কিন্তু আপাই বলেছে, আমরা আসলে নারী উদ্যোক্তা বলেন বা নারীদের স্বনির্ভরতা বলেন, এইগুলোকেই আমরা সহযোগিতার জন্য এনাদেরকেই ঘর থেকে নিয়ে আসতেছি আপনাদেরকে। তো আপনি যখন কোনো প্রতিযোগিতা অ্যাটেন্ড করবেন, আপনি মাথায় নেবেন যে আমি অ্যাজ এ উদ্যোক্তা, আরো ভালো কিছু হব, এবং আমি ভালো কিছু না, আমি সেরা হয়ে দেখাবো। তাহলে ওইটা হচ্ছে কি বিজনেস। আপনি যদি বিজনেস নাও করে থাকেন তাহলে বলবেন যে আমার বিজনেস প্ল্যানে এটা আছে, বাট এটা আমি বিজনেসে অ্যাপ্লাই করি নাই। ওকে, সরি আমার এই বুঝতে ভুল হয়েছে হয়তো। আমি প্রথমে লঞ্চ করেছি যে যেমন হচ্ছে এটা যদি আমার বিজনেসে এটা আমি পোস্ট করি, দেখা যাচ্ছে প্রথমে বুঝতে পারবে না এটা সম্পর্কে যে এটা আসলে কি পিস্তাচিও মাফিক, এটা কি। যখন সে খাবে, একজন খাবে, রিভিউ দিবে, তখন আসলে জানতে পারবি এটা আসলে না সেটা ঠিক আছে আপনার, এটা খারাপ না, কিন্তু আসলে কি জানেন,
যখন আপনি বিজনেসটা মাথায় নেবেন, আপনি সবসময় যেমন আপনি তো অনেক কিছু করতে পারেন, আপনি 500 আইটেম শিখলেন, আসলে কি 500 আইটেম আপনি করতে পারবেন না? আপনি বেছে 10টা আইটেম করলেন, কিন্তু আপনি সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে আমি এই 10টা, যে আমরা অনেক সময় জুস প্রাইস লিখে দিই ফিক্সড, তারপরে একটা জুস থাকে সিজনাল লেখা। তার মানে কি সিজন অনুযায়ী, যেমন ধরুন তরমুজ আপনার যখন অ্যাভেলেবেল থাকে তখন তরমুজের একটা দাম থাকে, কিন্তু আপনার রেয়ার থাকে। এই যে জিনিসটা, এটা আবার এটাও কিন্তু আপনার তাই, কারণ বাজার খাবারের সাথে বাজার ওঠানামা করে যে কোনো সময়। আপনি ওইটা বলতে পারেন, ওইটা বলে আপনার, কারণ কি আপনি তো একটা জায়গায় দাঁড়ায় আপনার বাসাতে অনলাইন করেন বা একটা প্রতিষ্ঠান করে করেন, আপনি কিন্তু মেলা না যে হারায় যাচ্ছে। সো আপনার ব্র্যান্ডটা যাতে কখনো হারায় না যায়, আপনাকে এটা খুব মাথায় রাখতে হবে। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি। হ্যাঁ, তোমরা তো অনেক ছোট, আপাদের এরকম একটু ছোট একটা আমার গল্প, আমার লাইফের গল্প। আমি যখন 2016-তে আমি রানার প্লাজায় আমার রানার প্লাজায় নিজে হাতে ফুড কোর্টটা প্রথম রানার প্লাজায়, তখন বগুড়ায় নাচোস কেউ চিনতো না। হ্যাঁ, আমরা ঢাকায় রাইফেল স্কোয়ারে যে নাচোস খাইতাম, বগুড়ায় চিনতো না। তখন বগুড়ায় কিন্তু আমাকে সবাই বলতো কি ওই রানার প্লাজা না, শুধু বগুড়ার মানুষ। আমি ঢাকায় গেছি, এসআর কাউন্টারে বসে আছি, একজন বলছে আপনার ওই যে বগুড়ার দোকান আছে নাচোসের দোকান, আপনার নাচোস ম্যাডাম না? তো ওটা কিন্তু আমার ব্র্যান্ড, ইটস মাই ব্র্যান্ড, নাচোস হোক না নাচোস, বাট সে ভদ্রলোক আমাকে চিনে নাচোস ম্যাডাম বলে। এটা কিন্তু তৈরি করতে হয়, এটা কিন্তু মানে তৈরি করা একটা ব্যাপার। সেন্ট মার্টিনের যে আমাকে, সেন্ট মার্টিনও সেম জিনিস, আপনি রোচাস ম্যাডাম না? তো এটা একটা ব্র্যান্ড, এটাকে নষ্ট হতে এটা নষ্ট করতে দেওয়া যাবে না। হ্যাঁ, তুমি হুমায়রা রিফাত, আমি কিন্তু তোমাকে বললাম যে ও হচ্ছে হুমায়রা রিফাত, ও অনেক এক্সপিরিয়েন্স, ওখানে আমার কোনো টেনশন নাই। আর তোমাকে নিয়ে আমার কোনো টেনশনই হয়নি, কারণ তুমি এত বেশি এক্সপিরিয়েন্স, এত জায়গায় গিয়েছো, এত জায়গায় পার্টিসিপেট করেছো। আমি কিন্তু সব মেয়েদের নিয়ে নার্ভাস শেখার অনেক না। তারপর তো তোমার সাথে আমি লেভেল 3 দিয়েছিলাম কি টিটিসিতে, আমি নাদিরাকে নিয়ে নার্ভাস ছিলাম। আমি এই লেখা সব পারি, আমি সব জানি। নাদিরা কি লিখলো, এই নাদিরা পারতেছে তো, নাদিরা। আমার তোমাকে নিয়ে কোনো টেনশন ছিল না, ছিল এদের নিয়ে টেনশন, যে এরা কখনো যায়নি কোথাও, পার্টিসিপেন্ট করেনি, এরা বুঝে কি করে। দুর্বল যে থাকে, হ্যাঁ, তোমার প্রতি কিন্তু আমার একটু দৃষ্টি ছিল না আজকে, যে হুমায়রা রিফাত শি ইজ অল রাইট। এটা কিন্তু তুমি তৈরি করছো, পড়াশোনা করেই বলো, যেভাবে বলো করছো। কিছু কিছু জিনিস আমাকে আর তোমার মনে হয়েছে যে, আমি তোমাকে সরাসরি বলি, ফুড কালার, এটা কিন্তু তুমি তো পড়াশোনা করেছো, একসাথে তো আমরা লেভেল 3টাও দিলাম। ফুড কালার কিন্তু আমরা সহজে ইউজ করি, সাউন্ডফুল। হ্যাঁ, এটা হচ্ছে যখন আমরা যেমন কেকে যে ফুড কালারটা আমরা ইউজ করি, এটা হ্যাঁ হ্যাঁ, আপনি যখন কোনো প্রতিযোগিতায় অ্যাটেন্ড করবেন, আমি আপনাকে বলি, তখন আপনি সবুজ কালারটা নেবেন, পালং শাক ব্লাঞ্চিং করবেন, করে ওটা থেকে আপনি ব্লান্ড করে ওটা থেকে জাস্ট নির্যাস নেবেন, একটা পাতলা কাপড়ের পরে রেখে দিবেন। ও থেকে যে সবুজ কালারটা, ওতে কোনো ফ্লেভার নাই। এবং ওটা থেকে আমার কাছে, আমি একটা পিঠা প্রতিযোগিতা অ্যাটেন্ড করেছিলাম, আমি শিখলাম। আমাদের লবি ম্যাম ছিলেন ওখানে, আমার কাছে ছবিটা আছে, মেবি ওকেও আমি দিয়েছি। আমি ভাপা পিঠা করেছিলাম, সবগুলো আমি 6 রকমের ফিউশন এনে ভাপা পিঠা করেছি। 6টা আমার 6টা কালার, আমি কোনো কালার ইউজ করি নাই। একটাতে আমি গাজরের কালার ইউজ করেছি, গাজর ব্লাড করে, আর একটাতে আমি বিটরুট ব্লাড করে রস করেছি, একটা গাজর করেছি, আর একটা পালং শাক দিয়ে করেছি, আর একটা সাদা করেছি, আর একটা আমি জানি কি যেন একটা কালার দিয়ে। কিন্তু ম্যাম কিন্তু ওইটাই আমাকে বলেছিল যে অথেন্টিক ইজ অথেন্টিক না, উনি বলেছিল যে আপনি কেন এত কালার ইউজ করেছেন। আমি বললাম যে সরি ম্যাম, আমি কোনো কালার ইউজ করি নাই। উনি বললেন যে তাহলে আপনি এত কালারফুল। এবং আমার আপনার সেই প্রতিযোগিতা কথা হয়েছিল খুলনা টনিখানে, খুলনা টান। এবং আমার ওই আপনার ভাপা পিঠার ভিতরে যে পুরটা, ওটা এক এক রকমের ছিল। মানে একটা সাদাটা, সেটার ভিতরে ছিল আমার গাজর টাজর সবুজ টবুজ দিয়ে এই ধরনের ভেজিটেবল, মানে ঝাল। তো ওটা আমি কেটে, আমি প্রত্যেকটা ভাপা পিঠা 2টা করে করছি, একটা কেটে, কারণ আমার ভিতরে যে কি আছে ওইটা তো সবাই ভাঙবে না, হয়তো যারা মনে করবে সবই একই জিনিস একটা খাই। তো আমি সবগুলো কেটে কেটে পরিবেশন করেছিলাম। একটার ভিতরে ওই যে সাদাটার ভিতরে মাল্টি কালার ভেজিটেবল ছিল, আবার সবুজটার ভিতরে মিহিদানা ছিল অরেঞ্জ কালারের, আবার আপনার যে অরেঞ্জ কালারের যেটা, সেটার ভিতরে ছিল আমার সাদা রঙের সানার পোলাও। এইভাবে আমি করেছিলাম, সেকেন্ড হয়েছিলাম আমি। সেম প্রতিযোগিতাটায় ওখানেই লবি ম্যাম ওখানে এসেছিল, আমি আমার একটা স্টুডেন্টকে দিয়ে দাঁড় করেছি, সেও ওখানে সেকেন্ড হয়েছিল।
আমি আর একটা পিঠা ওটা হলো মানে ভাগ্যচক্র লবি ম্যাম ছিলেন, আমি পান পিঠা করেছিলাম। পান পিঠা মানে কিন্তু ওই গোল গোল তেলে ভাজা পিঠা না, আর নিচেসটা নিয়ে No, পানের পান পিঠাটা হচ্ছে পাটিসাপটা পিঠা দিয়ে আমি বানাইছি। ফিউশনটা আমি কোথায় এনেছি, আমার ছবি থাকলে আপা যদি আমাকে গ্রুপে অ্যাড করে আমি ছবি দিয়ে দেবো আপনাদের। আমি ওই যে পালং শাকের পুরা রস দিয়ে আমি হচ্ছে কি ইয়েটা করছি, গোলাটা করে আমি একটা একটা করে পাটিসাপটা রুটি করেছি, মাঝখান থেকে কেটেছি, কেটে ওটাকে আমি খিলি বানাইছি সফট অবস্থায়, পাটিসাপটা তো সফট থাকে। তারপরে ওটার ভিতরে আমি গাজরের হালুয়া এটা অ্যাপ্লাই করেছি, কিন্তু ওর মুখেই অ্যাপ্লাই করেছি বিভিন্ন রকমের বাদাম, খুব চিকন চিকন করে লম্বা করে কাটা, এবং এই বাদামের উপরে আপনার এই তবকটা দিয়েছি। আচ্ছা আপু আমি একটু বিদায়টাকে কাট করে শেষ করে দিই, তারপর তুমি নিয়ে পড়ো। সেটাই। একটা জিনিস সেটা হচ্ছে কি, এটা যেহেতু আমি ইউটিউবে যে বানানোর আগে ইউটিউবে আমি ফলো করেছি, তো দেখেছি সবাই আর কি ওই যে বাদাম যখন ক্রাশ করে বাদামে একটু কারণ পেস্তা বাদাম যখন ক্রাশ করে তখন তো আসলে অরিজিনাল কালারটা সবুজ হয়ে যায় না একদম। আমি ওখানেও দেখেছি একটু দেখেন আমি একটু আগে একটা আপুকে নাইফের কথা বলছিলাম, যে আপু ওই আপু নাইফটা এরকম ধরে কাটছিল, কিন্তু কাটছিল খুব ভালো। আমি বললাম যে আপু আপনি যখন নাইফের উপর এরকম আঙুলটা রাখবেন তখন বুঝে নেবেন যে সে কোনো প্রতিষ্ঠান থেকে মানে শিখে কাজটা করতে আসেনি, কারণ নাইফের উপরে এরকম হাত দিয়ে আপনি যত ভালো কাটেন না কেন আপনি রং নাইফ ধরার একটা স্টাইল আছে, ওইভাবে আপনি ধরতে হবে। ওতে আপনি কাটতে পারেন না কিন্তু আপনাকে ফেল করাবে না, মার্ক দিবে। কিন্তু আপনি এখানে যদি অনেক ভালো কাটেন আপনাকে 0 দেবে। ইউটিউবে যারা আসছে তারা আসলে কি কোনো সার্টিফাই কি না আমরা কি জানি? প্রতিষ্ঠানের জানি না। কালার দিয়েছে। আর আসলে আপনি একটা জিনিস মনে রাখবেন যে এই কালারটা তো আমরা ব্যবহার করি, কে কে করি না, কিন্তু আপনি যখন কোনো জায়গায় প্রতিযোগিতায় যাবেন কালারটা অ্যাভয়েড করে যান। এটা নিয়ে আপনাকে বলবে, আর কিছু না। ওটা আমরা কে কে খাচ্ছি সেটা ঠিক আছে, কিন্তু প্রতিযোগিতা ওটা আমরা মেনে নিতে পারি না, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু না। আপনি এটা ভালোই হয়েছে। আচ্ছা ম্যাম, আমরা বিদায়টা নিই। বিদায়টা নিই। শুভকামনা সবার দুজনের জন্য, শুভকামনা। দুজনের খাবারই খুব ভালো হয়েছিল। ইনশাল্লাহ আমরা আগামীকাল আবার দেখা হবে, তখন আমরা দেখবো যে আসলে আমরা কে ফার্স্ট সেকেন্ড থার্ড হলাম, কে আমরা রাজশাহীতে যেতে পারছি, কে আবার ওয়েটিং কার্ড পাচ্ছি দেখি। অনেক ভাগ্যের ব্যাপার এটা আসলে। আচ্ছা, আসলে আপু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের দুইজনকে। আপনার মুড়িঘণ্ট তো অসাধারণ, হ্যাঁ, অনেক ভালো লাগছে। আমি কিন্তু শেষেও একবার নিয়ে খেয়েছি, আপনি লক্ষ্য করেছেন? হ্যাঁ। শেষেও বললাম দাও তো দেখছি মুড়ি ঘন্টটা। আপনার এই আমরা ডিমের থেকে এটা একটু বেটার একটু বেটার না, আমি রঙ্গন, হ্যাঁ মাছ বেটার, অল্প মাছ বেটার। আমরা আপনার ডেকোরেশনও ইমপ্রুভ হয়েছে, সবার দেখা দেখি খুব অল্প সময়। এটা কিন্তু একটা ভালো প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে যে জিততে হবে আমি এটা মনে করি না, বাট শেখা যে যায়। অনেক কিছু আমি সবাইকে বলি আমার যে কোনো প্রশিক্ষণে, আমি বিবিসি ট্রেনিং করলাম 5 দিন ধরে করলাম, এটা যেগুলো শিখালো সেগুলো আমি মোটামুটি পারলাম জানি, কারণ বেসিক শিখাইছে। জার্নালিজমের স্টুডেন্ট যেহেতু, আমি জার্নালিজম বেসিক শিখাইছে, কিন্তু তারপরেও এমন কিছু কিছু আছে যেগুলো খুবই সিম্পল জিনিস, কিন্তু তারা এত সুন্দর করে বুঝাইছে। আমি কেন ওটা পানি দিয়ে গুলে খাওয়াইলো, মানে ওটা যে কেউ বুঝবে, তুমিও বুঝবা, এত সুন্দর ট্রেনিং এর জন্য দরকার। পার্টিসিপেন্ট হওয়া অনেক জায়গায় দরকার, 10 জন মানুষের সঙ্গে মেশা দরকার, এই জন্যই দরকার। তবে আপনার এটা বিজনেসের জন্য একদম পারফেক্ট আছে, বিজনেস করার জন্য। বা আমি তো খেয়েও দেখেছি, আপনার টেস্ট অনেক ভালো আছে। জাস্ট আমরা আপনার সাথে একটু কথা বললাম, আপনি যেহেতু এই বিষয়ে জানেন, সবকিছুই ভালো, মানে আপনি বিজনেস, কিন্তু আসলে কি বিজনেসের পিছনে আপনার শেকড় থাকতে হয়। শেকড়টা যদি আপনি জানেন তাহলে আপনি ফিউশন। আমি ইউটিউব দেখবো, কিন্তু আপনি ইউটিউব দেখেন এমন চ্যানেলটা যে চ্যানেলের ভাষাটা আপনি বোঝেন না, তাহলে কি হবে জানেন? অন্তত আপনি ওই নাড়াচাড়া কি দিচ্ছে এগুলো দেখা বুঝতে, ভালো জায়গা থেকে আপনি শিখছেন, ভালো জায়গা থেকে, তারপরে আপনি ফিউশনে না আপনার মতো করেন, কিন্তু লোকাল জায়গা থেকে দেখেন না। আমি অ্যাকচুয়ালি লোকাল জায়গা থেকে দেখিনি, একটা প্রতিষ্ঠানে এটা আমি তৈরি করা দেখেছি, এবং তারা প্রফেশনাল একটা প্রতিষ্ঠান। হ্যাঁ হ্যাঁ, হতেই পারে। এটা ইউজ করেছে কেকের কালার, এটা তো মানে খাওয়ার কালার, আমরা জানি এটা ফুড গ্রেড কালার। কেকে যেটা ব্যবহার আমি ওটাই এটা সুন্দর হয়েছে। আর সবচেয়ে ভালো হয়েছে আপনি এটা ছবি তুলছেন আপনার সাথে, আপনার শাড়ির সাথে এটা ম্যাচিং করে। আমার এটা খেয়াল পেয়েছি, ভালো হয়েছে, ওভারঅল খুব ভালো হয়েছে। রাখবেন আমার জন্য। থ্যাংক ইউ আপু, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার আশা করি আগামীকাল আপনার নামটা যেন কি 5 নম্বরে আছে? জি হুমায়রা রিকবাল। দেখা তো 5-এ। হ্যাঁ আপু, আপনার নামটা?
আচ্ছা, ওকে ম্যাম, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। শুভকামনা রইল। তো আমরা মার্কিং করে ফেলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রঙরাজ আচ্ছা, হুমায়ুন আল্লাহ কোথায়? হাফেজ। আমার কাছে তো